অজু করে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। জায়নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না। অজু করার পরে এই দোয়া, নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদআত হবে এবং তখন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আলা মুহদাসান লা ইকবাল আনহু আদলুন সারফ, যারা বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। মাযহাবী বইগুলো তো লেখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা, ইরাদাতুল কলব। আমি কি ইবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত। আবার আপনাকে নতুন ভাবে নিয়ত করতে হবে, জোহরের একটা, আসরের একটা, মাগরিবের একটা, ফজরের একটা, এশার একটা, সিয়ামের জন্য একটা, কত নিয়তের দোয়া হিসাব নাই, বড় হিসাব। এখান থেকে ফিরে আসতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে, আসতেই হবে। ওযু করে দোয়া পড়ে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে। দুই পায়ের গোড়ালি জমা করতে হবে। মহিলাদেরকে এই কথা মিথ্যা। হাজার মহিলা বৈঠকে বলা হয়, বুবু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবেন। কেন? দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর এই কথা মিথ্যা, একেবারেই মিথ্যা। যদিও বলেন বুবু এই কথা বুখারীতে আছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। দুই পায়ের মাঝে ফাঁকা রেখে কোনো শব্দ ছাড়াই আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি অথবা কানের লতি সামনাসামনি হাত উঠিয়ে, একাধিক হাদিস। আল্লাহু আকবারের পূর্বে বিসমিল্লাহ চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে কোনো কিছু বড় নেই। আরশের চেয়ে আল্লাহ বড়। আরশ হচ্ছেন 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আল্লাহ হচ্ছেন সবকিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, এই কথা বলে আপনি সালাত শুরু করবেন। আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো কথা দিয়ে চলে না। কাঁধ সামনাসামনি হাত উঠবে অথবা কানের লতি সামনাসামনি, একাধিক সহিহ হাদিস। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে, যারা আমরা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি, যারা দেখতে পায় না তারা যেন অবশ্যই কান লাগিয়ে খেয়াল করি। সময়ের গতিতে আমরা যারা জানতে পারবো আরো ভালো দেখে নিব। যারা আমাদের সামনে অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন তারা আপনারা 5 জনকে বলবেন। সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে যারা জানতে পারবেন তারা আরো দিনী ভাই বোন 5 জনকে বলার চেষ্টা করবেন। এটাই সালাতের বাস্তব নীতি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন 4টি সহিহ হাদিস, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল করার বিষয়টি আপনার। বুকের উপরে হাত বেঁধে আপনি বলবেন, দুই পায়ের মাঝে ফাঁকা আছে, পুরুষ নারী একই হুকুম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো পুরুষ নারী যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি এই কথা বলার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। তারপরে বলবেন সানা, প্রশংসা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার পাপকে অত দূরে করে দাও আমার থেকে, পূর্ব পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরে রেখেছো। আমি তো আর জানি না পূর্ব থেকে পশ্চিম কত দূরে। তো তোমাকে বলছি পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব পশ্চিমের মধ্যে যত ব্যবধান। তুমি যেটা বুঝো সেটাই। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, শিশির দিয়ে তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, ঝকঝকে করে দাও আমাকে। এটা হলো সানা। আল্লাহু আকবার বলার পরে এটাই গ্রহণ করবেন সবাই, এটাই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পরে কেরাত আরম্ভ করার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, আমি এইটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর আরম্ভ করছি। এই যে একবার আউযু বিল্লাহ হলো, আর কোথাও লাগবে না।
এখন শুরুর প্রথমে হলে বিসমিল্লাহ, আর না হলে এটার পরে যেটা শুরু করবেন সেটাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, অনেক প্রশংসা করলাম তোমার, প্রশংসার মালিক তুমি, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক তুমি, পরম দাতা দয়ালু তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করি না, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করি না। এত কিছু বলে তোমাকে আমি একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি, যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের পথ দেখাও, নূহ আলাইহিস সালামের পথ দেখাও, সিদ্দিক শুহাদাদের পথ দেখাও, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের নিয়ামত দিয়ে অনুগ্রহ দিয়ে পূর্ণ করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদিদের পথ দেখাবা না, ভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। কোরআন মাজিদে একটি সূরা, সেটি সূরা ফাতিহা, যার শেষে আমিন বলতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 8টি সহিহ হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে, একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে। চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই দল করো, লোকেরা বলে সেই দল করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছিলাম যে কোনো একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার পৃথিবীর সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। সবচেয়ে মহান, উঁচু, বড় আল্লাহ। আবার হাত দুটি পর্যন্ত উঠাতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা ইযা কামা ফি সালাত ও দাখালা ফি সালাত, যখন আব্দুল্লাহ ইবনে ওমর সালাতে দাঁড়াতেন, কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, তখন আল্লাহু আকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন, উঠাতেন। ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন। ওয়া ইযা কামা মিনার রুকুয়ে, যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন। ওয়া ইযা কামা মিনার রাকাতাইনে রাফা ইয়াদাইহি, যখন 2 রাকাত পড়ে 3 রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন। 1 দাঁড়ানোর সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠার সময়, 4 রাকাত সালাত হলে 3য় রাকাতে দাঁড়াবো যখন, তখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে। প্রায় 400 জন সাহাবী থেকে অনেক হাদিস হাত উঠাতে হবে মর্মে, হাত উঠাতে হবে না মর্মে একটি জয়ীফ হাদিস আছে আবু দাউদে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি যদিও লাখো কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে, এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন, এ কথাই ঠিক। আপনার বিবেচনা তো কাজে লাগে, সমাজে ধর্মে লাগে না কেন? আপনার তো চিন্তা ভাবনা, কাজকর্ম, আচারি বিচার সমাজে তো ভালোই কাজে লাগে, তো ধর্মে কাজে লাগে না কেন? লাগা উচিত। সম্মানিত দিনী ভাই বোন,